হ্যালো বন্ধুরা, এবার আমরা শুরু করছি ক্লাস 4-এর পেজ নম্বর 190। এখানে দেখো অনেক কিছু বলেছে যে আমরা এখানে বের করব যে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলো যুক্তি দিয়ে বিচার করো কোনগুলো মৌলিক কোনগুলো যৌগিক। যদিও একবার করেছি, এবার বই থেকে আবার করছি। দেখো প্রথমে 1 সংখ্যাটা হচ্ছে 1 সংখ্যাটা দেখো তো সংখ্যা 1-এর উৎপাদক বা গুণনীয়ক, 1-এর উৎপাদক বা গুণনীয়ক যা লিখবে গুণনীয়ক কি হচ্ছে 1-এর গুণনীয়ক কেবলমাত্র 1। তাহলে দেখো তাহলে 1-এর গুণনীয়ক 1, তাহলে 1 সংখ্যাটা আমরা যৌগিক বলতে পারছি না, মৌলিক বলতে পারছি না। তাহলে এটা আমি পরে আসছি। এবার 2 দেখো 2-এর গুণনীয়ক 2-এর গুণনীয়ক কী পাচ্ছি আমরা? 2-এর গুণনীয়ক পাচ্ছি আমরা কী না, 2কে ভাঙো ইউ আকার পদ্ধতিতে, যে 2 1-এ 2, 1 দিয়ে ভাগ করো, 2 1-এ 2, আর হবে না। তা 2-এর গুণনীয়ক হচ্ছে কী 1 আর 2। তাহলে দেখো 2-এর গুণনীয়ক হলো দুটো, মানে 1 আর সেই সংখ্যা। তাহলে এটা আমরা বলতে পারি 2 একটি যৌগিক সংখ্যা। এবার দেখো 3, তাহলে 3-এর আগে গুণনীয়ক বের করো। গুণনীয়ক কী দেখো 3-এর গুণনীয়ক 1 দিয়ে ভাগ করো, 3 1-এ 3, আর হবে না। তাহলে 1 আর 3। তাহলে দেখো 3 সংখ্যাটা 1 আর 3 দ্বারা বিভাজ্য। তাহলে এক্ষেত্রে না, দুই যৌগিক নয়, এটা ভুল হচ্ছে, এটা যৌগিক নয়, এটা মৌলিক সংখ্যা। 2 গুণনীয়ক হচ্ছে 1 আর 2, তাহলে 2 একটা মৌলিক সংখ্যা। আবার দেখো 3-এর গুণনীয়ক কত হচ্ছে 1 আর 3, মানে 1 এবং সেই সংখ্যা। তাহলে লিখব আমরা 3 একটি মৌলিক সংখ্যা। এবার আসি 4, তাহলে প্রথমে 4-এর গুণনীয়ক বের করো। গুণনীয়ক কত হবে না, 4-এর গুণনীয়ক 4, দেখো 4-এর গুণনীয়ক 1 দিয়ে ভাগ করো, 4 1-এ 4, 2 দিয়ে ভাগ করো, 2 2-গুণে 4। তাহলে 4-এর গুণনীয়ক হচ্ছে 1 2 আর 4, 1 2 আর 4। তাহলে দেখো এক্ষেত্রে উৎপাদক বা গুণনীয়কের সংখ্যা হচ্ছে 3টি, অর্থাৎ 1 এবং 4। তাহলে দুটো বেশি হয়ে গেছে। তাহলে সেক্ষেত্রে আমি বলবো 4 একটি যৌগিক সংখ্যা। আবার দেখো 5, তাহলে 5-এর গুণনীয়ক বের করো আগে। 5-এর গুণনীয়ক কী হবে? তো 5-এর গুণে 5 1-এ 5, 1 আর 5 হবে। তাহলে দেখো 5-এর গুণনীয়ক 1 এবং 5, অর্থাৎ দুটো গুণনীয়ক। যদি গুণনীয়ক দুটো হয় তাহলে আমরা বলতে পারি, এদিক থেকেও বলা যায় যে যদি গুণনীয়ক বা উৎপাদক দুটো হয় তাহলে সেটা হবে মৌলিক। তাহলে 5 একটি মৌলিক সংখ্যা। এবার দেখো 6, তাহলে প্রথমে 6-এর গুণনীয়ক বের করো। গুণনীয়ক তো 6-এর গুণনীয়ক বের করো। দেখো 6 1-এ 6, 2 ভাগ 3 2-গুণে 6, তাহলে কত হচ্ছে 1 2 3 6। তাহলে 1 2 3 আর 6। তাহলে দেখো যে 6-এর গুণে কটা হলো 4টে, অর্থাৎ 2-এর বেশি, দুটোর বেশি হওয়া মানে সেটা হচ্ছে যৌগিক সংখ্যা। তাহলে এটা তখন হবে 6 একটি যৌগিক সংখ্যা। আমরা দুভাবে বলতে পারি যে যদি গুণনীয়ক দুটোর বেশি হয় তাহলে সেটা হবে যৌগিক সংখ্যা, আর যদি দুটো হয় তাহলে তখন হবে সেটা মৌলিক সংখ্যা। কিংবা আগে আমরা যেভাবে বলেছি যে 2 দ্বারা 1 এবং সেই সংখ্যা দ্বারা বিভাজ্য, কিংবা 1 সেই সংখ্যা ছাড়া
অন্য কোনো সংখ্যাতে বিভাজ্য হলে তখন হবে যৌগিক। ঠিক আছে, এবার দেখো 7। 7 দেখো, তাহলে 7 গুণনীয়ক বের করো। 7 গুণনীয়ক কী কী হবে? 7 গুণনীয়ক তো 7 1 দিয়ে ভাগ করো, 7 1 7, আর হবে না, তাহলে 1 আর 7। তাহলে 7 গুণে 2, তো 2 যখন হচ্ছে তাহলে নিশ্চয়ই 7 একটি মৌলিক সংখ্যা। আবার এবার দেখো 8। তো 8 দেখো কি আছে, তো 8 বলছে 8টা আগে 8-এর গুণনীয়ক বের করো। 8-এর গুণনীয়ক তো 8 ভাঙো, 1 দিয়ে 8 1 8, 2 দিয়ে ভাগ করলে 4 2 8, তাহলে 1 2 4, আচ্ছা 1 2 4 8, তাহলে 1 2 4 8, তাহলে 8-এর গুণনীয়ক বা উৎপাদক 4টে। তাহলে 4টে যখন হয়ে গেছে, তা 4টে দিয়ে তাহলে কিন্তু এটা আর মৌলিক সংখ্যা হবে না, তাহলে বলবো 8 একটি যৌগিক সংখ্যা। এবার দেখো 9। 9টা ভাগ কিছে, তাহলে 9-এর গুণনীয়ক কী হবে? তো 9-কে ভাঙো, তাহলে 1 ইন্টু 9-কে 9, 3 দ্বারা ভাগ করে 3 3-কে 9, তাহলে 1 3 9, এইভাবে। তাহলে 1 3 আর 9, তাহলে দেখো 9-এর গুণক 3টে, অর্থাৎ 2টোর বেশি হয়ে যাচ্ছে। তা 2টোর বেশি হলেই তাহলে সে হবে যৌগিক। তাহলে 9 একটি যৌগিক সংখ্যা। এবার দেখো 10। তাহলে 10-এর গুণে বের করো। 10-এর গুণনীয়ক, তাহলে 10-এর গুণে কী হবে? তাহলে 10-কে ভাঙো, 1 দিয়ে ভাগ করলে 10 1 10, 2 দিয়ে ভাগ করলে 5 2 10, তাহলে 1 2 5 10, তাহলে 1 2 5 আর 10। তাহলে দেখো গুণনীয়ক কটা হচ্ছে? 4টে 2টোর বেশি, তাহলে সেক্ষেত্রে আমরা বলবো 10 একটি যৌগিক সংখ্যা। তাহলে এইভাবে আমরা বলতে পারি। এইবার তাহলে আমরা 1 থেকে 10 পর্যন্ত সব সংখ্যাগুলো মৌলিক পেলাম, কিন্তু কেবলমাত্র এক সংখ্যাটা আমরা যৌগিক নয়, মৌলিক নয়। কীভাবে? দেখো, তোমাকে বলা হলো যে প্রমাণ করো যে 1 যৌগিক নয় আবার মৌলিক নয়। দেখো প্রশ্ন, এটা প্রশ্ন, এর উত্তর কী আসবে? তা প্রথমে 1-এর গুণনীয়ক বা উৎপাদক কত হবে? তাকে 1-এর উৎপাদক 1, তাহলে দেখো 1-এর উৎপাদক 1, তাহলে একটা সংখ্যা হলে তাহলে মৌলিক হবে না, আবার 2টোর বেশি হলে যৌগিক। তা সেক্ষেত্রে তা লিখবো আমরা কি? তাহলে 1-এর উৎপাদক বা গুণনীয়ক একটি সংখ্যা, একটি। সুতরাং এক সংখ্যাটি মৌলিক নয় আবার যৌগিক নয়। তো এইটা এইভাবে আমরা 1 থেকে 10 পর্যন্ত করতে পারলাম। ঠিক আছে বন্ধুরা, তোমাদের যদি ভিডিও ভালো লাগে তাহলে তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না, আর সাবস্ক্রাইব করলে তোমাদের অঙ্কগুলো খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। ঠিক আছে।